আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বাফুফে থেকে বলছিলাম। বলেন। থেকে একটা মাসলা জানতে চাচ্ছিলাম যে একদিন ফজরের সালাতে আমার পাশে একজন মুরব্বী তাশাহুদে যখন বসছি তখন আমার কাছে মনে হয়েছে তা সালাম ফিরানোর পরে মনে হচ্ছে যে সে বোধহয় ঘুমাই গেছে। তে হুম। তা আমি তখন ভাবলাম যে হয়তো ঘুমাইয়ে গেছে সে। তা আমি একটু জিকির গুলো একটু শব্দ করে পড়ছিলাম যাতে তার কানে পৌঁছায়। তো হুম। কিছুক্ষণ পরে দেখলাম যে আসলে সে ঘুমাই গেছিল। হুম। পরে হুম। সে এসে পারে তাশাহুদ আবার পড়ে সালাম ফিরাইছে বেশ খানিক পরে। তে আমার মাসলা মা- জানা ছিল, তাকে কিছু বলিওনি আমি। উনি তে ওই ইমাম বিষয়টা এখন জানা ইমাম আমার কথাটা বোঝেন, ইমামের সালাম ফেরার আগে আগে তিনি তাশাহুদ পড়েননি? সম্ভবত ঘুমাই গেছিল। আর যদি তার কারণ একেবারে তাশাহুদ না পড়ে থাকে, ওনার তাশাহুদ পড়ার সময় হচ্ছে ইমামের সালাম ফেরার আগ পর্যন্ত। কথা জি বুঝছেন? ইমাম সালাম ফিরে দেওয়ার পরে সচেতন হইলো, জাগলো, আর তারপরে সে সালাম আত্মাহাত পড়তে লাগলো, তাহলে এটা যথেষ্ট নয়। হ্যাঁ, তাহলে যেহেতু সলাতের একটি রুকুন ফরজ হচ্ছে তাশাহুদ, আর তাশাহুদের দুটো দিকে একটা বৈঠক তো করেছে, কিন্তু আত্তাহাত পড়েনি, সুতরাং তার নামাজ হবে না। পুনরায় সে নামাজ পড়বে, পুনরায় সে সালাত আদায় করবে। আর যদি বিলম্ব হয়ে থাকে, ধরেন বিলম্ব হয়েছে, একটু ঘুমিয়ে গেছিল, আর তারপরে ইমামের সালাম ফেরার আগেই কিন্তু সে সচেতন হয়েছে, তারপর আত্তাহাতটা পড়া হয়েছে। দুরুদ ইখতলাফ হয়েছে, দুরুদ কেউ সুন্নাত বলেছেন, হানাফি মাযহাবে সুন্নাত, কারো কাছে ওয়াজিব, নামাজ বাতিল, কারো কাছে রুকুন, কিন্তু আত্মাহাতে কোনো ইখতলাফ নাই কিন্তু। আর তারপরে বাদুয়ায়ে মাসুরা সুন্নাত, সবার কাছে সুন্নাত, মুস্তাহাব, পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। তাহলে ওই যখন অন্যরা দোয়ায়ে মাসুরা পড়ছে তখন সে আত্মাহাত পড়ে নিতে পারলো সালাম ফেরার আগে, তাহলে সালাত হয়ে যাবে, তাহলে সালাত হয়ে যাবে। কিন্তু সালাম ফেরার পরে জাগ্রত হইলো, তারপর দিশারি ইমাম তো সালাম ফিরে দিয়েছে, এখন আত্মাহাত পড়া শুরু করলো, না, নামাজ বাতিল, নামাজ হবে না। জি। এখন আর তার জামাত নাই, জামাত শেষ হয়ে গেছে।